জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 28 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের রায়ে সন্তুষ্ট জানালেও আবু সাইদের পরিবারের অভিযোগ সাজা কম হয়েছে অনেকের, তাই আপিল বিভাগে যাবেন তারা। কেন এমন অভিযোগ করেছে, বিস্তারিত কি জানাতে পারবেন? রেদওয়ান, আসলে আমরা এই রায় ঘোষণার পরপরই আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা আনোয়ারা বেগম সহ তার পরিবারের যে স্বজনরা, তাদের সাথে কথা বলেছি। একই সাথে আবু সাইদের সহযোদ্ধা, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এখানে কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির হোসেনকে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তারা তো নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে এই গুলি চালায়নি। নিশ্চয়ই তাদেরকে কেউ না কেউ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে পুলিশের সহকারী কমিশনার যিনি রয়েছেন আরিফুজ্জামান ওরফে জীবন এবং তাজহাট থানার অফিসার ইনচার্জ তৎকালীন রবিউল ইসলাম নয়ন, তাদেরকে কেন যাবজ্জীবন সাজা দেওয়া হলো, এটি তাদের প্রথম প্রশ্ন। অন্যদিকে যখন কোটা বিরোধী আন্দোলন সংগ্রামের সরব ছিল আবু সাইদ, তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন পোমেল বড়ুয়া। তিনি প্রায় সময়ই এই আবু সাইদের এই আন্দোলন সংগ্রামে বাধা তৈরি করেছিলেন এবং প্রকাশ্যে আবু সাইদকে তিনি থাপ্পড় মেরেছিলেন। তো পোমেল বড়ুয়াকে এখানে মাত্র 10 বছরের সাজা শোনানো হয়েছে, এটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে প্রথম থেকেই আবু সাইদের প্রতি যারা নির্যাতন করেছে এবং যারাই এই গুলির জন্য নির্দেশ দিয়েছে, তাদেরকে এখানে সাজা কেন দেয়া হলো না বা তাদের সাজা কেন কম দেয়া হলো। এবং তারা যে বিষয়টি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে নিম্নপদস্থ কর্মচারী যারা, অর্থাৎ একজন কনস্টেবল এবং একজন সহকারী উপ পুলিশ পরিদর্শক, তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়েই রাঘব বোয়ালদেরকে এখান থেকে সুকৌশলে সাজা কমিয়ে দেওয়া হচ্ছে, এটি তাদের অভিযোগ। এবং একই সাথে দীর্ঘ সময় ধরেই এই বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে, সাক্ষ্য প্রমাণ হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এতদিনেও অন্যান্য যে আসামি রয়েছে এই মামলায় 30 জন আসামি, তাদের মধ্যে মাত্র 6 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 24 জনের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। সেটি নিয়ে তারা বলছেন যে এখানে প্রশাসনের আন্তরিকতার ব্যাপক অভাব রয়েছে। এবং আমরা যখন এটি নিয়ে গণমাধ্যম কর্মীরা প্রথম থেকে কাভার করছিলাম, প্রথম দিকেই কিন্তু আবু সাইদের পরিবার বারবারই বলেছিলেন যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এবং পুলিশ যেখানে হত্যা মামলার আসামি, সেই জায়গাটাই এটি আবার পিবিআইকে তদন্তের জন্য দেওয়া হয়েছিল। এটি নিয়ে তাদের কিন্তু প্রথম থেকে পুলিশের প্রতি একটি আস্থাহীনতা আমরা দেখেছি। যদিও পরবর্তী সময়ে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটি ট্রাইব্যুনালে গেছে, তারপরেও তারা যে বিষয়টি বলছেন যে পুলিশ আসলে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে বা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য আসামিদের গ্রেপ্তারে এটি নিয়ে আসলে আন্তরিক ছিল না। ফলে সবশেষ পর্যায়ে এসে এই দীর্ঘ সময় পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকে যখন রায় ঘোষণা হয়েছে এবং এই রায় ঘোষণায় যখন তারা দেখেছেন যে প্রকৃত আসামি যারা, তারা তুলনামূলক কম শাস্তি পেয়েছেন, তখন তারা হতাশা প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম আবু সাইদের বাবাকে যে এটি নিয়ে আসলে তাদের পরবর্তী কি প্রক্রিয়ায় আগাবেন বা কি করবেন। তিনি বলেছেন যে তারা আইনজীবীদের সাথে কথা বলে এটি নিয়ে তারা আপিল করবেন। জি, উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ মাজিদ মাসুদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, ব্যারিস্টার ওমর ফারুক। আপনি নিশ্চয়ই পুরো বিষয়টি শুনলেন। আসলে আবু সাইদের পরিবার যেসব অভিযোগ করেছেন, তারা বলেছেন দুজন পুলিশ সদস্য কেন, যেসব পুলিশ সদস্যরা যাদের উস্কানিতে কিংবা যারা যাদের নির্দেশ দিয়েছে তাদের আসলে কোনো সাজা হয়নি। সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন, আপনার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। রক্তস্নাত জুলাইয়ের সবচেয়ে বড় চরিত্র আবু সাইদ নিঃসন্দেহে, এবং এই আবু সাইদ খুব বিশ্বাসের সহিত, ওই যে সংবাদে দেখলাম বুক পেতে দিয়েছে, যে তার দৃঢ় বিশ্বাস ছিল মানুষরূপী কেউ তাকে হত্যা করবে না, পুলিশ হত্যা করবে না, অ্যাটলিস্ট নিরস্ত্র আবু সাইদকে। বাট সেই সময় আমরা মানুষ দেখিনি, সব অমানুষ দেখেছি। আজকে অমানুষের বিচার হয়েছে। আপনি ঠিকই বলেছেন, এবং অসন্তোষের জায়গাও আছে যে আলোচিত আবু সাইদের এই হত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্টে এই হত্যার বিষয়ে এসছে। দেশ বিদেশ মুখিয়ে আছে যে এটার বিচার কিভাবে হবে, কতটুকু স্বচ্ছ হবে, কতটুকু সঠিক হবে, বা এটি কি স্বস্তির বিচার হবে কিনা, সেটি নিয়ে অনেক কথা থাকতে পারে। বাট 28 জন আসামির 28 জনই সাজার ভিতর এসছে, এতে আমি সন্তোষ প্রকাশ করে আমার কথা শুরু করছি। সবচেয়ে বড় কথা,
আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে বড়দেরও বিচার করা, শাস্তির পরিমাণ কম হলেও। তবে এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে প্রসিকিউশন টিমগুলো আরো সতর্ক যদি হতো, যদি তদন্তকারী অফিসাররা আরো সতর্ক হতো, ওই এখানে যে হাই আপস যারা আছেন তাদেরকে বড় শাস্তির আওতায় আনা যেত। কারণ কনস্টেবল এবং এএসআই এরা নিজের ওন ভলিউশনে, ওন সিদ্ধান্তে কখনো কোনো কিছু করতে পারে না, গুলি ছুটতে পারে না। এবং তৎকালীন সময়ে আমরা দেখেছি হাই আপসদের ভূমিকা। হাই আপসরা বলে একজনকে গুলি করি, একজন মরে, আবার 10 জন দাঁড়িয়ে যায়। এরকম একটা তরতাজা এভিডেন্সের পরে ওখানে যে কমিশনার ছিল, ওখানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল, ওখানে যে ওসি ছিল, ওখানে যে এএসপি ছিল, তাদেরকে এই সমান অপরাধে অপরাধী করে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া উচিত ছিল। এই কারণে এই ধরনের জঘন্য কাজ আমাদেরকে পৃথিবীর কাছে অসম্মানিত করেছে, ছোট করেছে। এর বিচারের মাধ্যমে তা আমাদের বিচারাঙ্গনের সক্ষমতা, আমাদের রুল অফ ল এর সক্ষমতা, এবং ভবিষ্যতে যদি কেউ ব্যারিস্টার ওমর ফারুক, আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি এই বিচারের রায়কে কিভাবে দেখছেন? মানে দুজন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হলো, কিন্তু যারা নির্দেশদাতা কিংবা এর সঙ্গে যারা সম্পৃক্ত উপর লেভেলের, তাদের বিষয়ে আসলে অভিযোগ আবু সাইদের পরিবারের, তাদের আসলে কিছু হয়নি, তাদের পরিবার, আবু সাইদের পরিবার এই অভিযোগ করছেন। আপনি এই রায়কে কিভাবে দেখছেন একদম জানতে চাই আপনার কাছে একটু স্পষ্টভাবে। আমি শেষ বাক্যটি যেভাবে বলেছি যে হাই আপস যারা আছেন হুম তাদের সরাসরি নির্দেশে হুম এই কাজগুলো সংগঠিত হয়েছে, এবং সেটি আমাদের সামনে এভিডেন্স এসেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে হাই আপসরা বলছে স্যার একজনকে গুলি করি, একজন যায় 10 জন দাঁড়িয়ে যায়। তার মানে নির্দেশ ওখান থেকে এসছে, নির্দেশ এসপি থেকে এসছে, নির্দেশ বিভাগীয় কমিশনার ডিএজি থেকে এসছে, নির্দেশ ওসি থেকে এসছে। হুম অর্থাৎ এই যে চেন, এই চেনকে দায়ের ভিতর আনতে হবে, এনেছেও কিছু কিছু আমি দেখেছি। এবং সেই দায়টা আরো বেশি হওয়া উচিত ছিল, এবং সেই দায়ের ক্ষেত্রে আমি মনে করি যে প্রসিকিউশন টিম আরো সতর্ক হওয়া উচিত ছিল, এবং প্রসিকিউশন টিমের আরো আরো তৎপরতা অথবা ইনকোয়ারি যারা করেছেন ওখানে আরো মনোযোগী হওয়া উচিত ছিল। বাট মোদ্দা কথা আমি যেই কথাটি বলছি, আমাদের দেশে কখনো খুন খারাপের বিচার হয় না, বড়দের তো হয়ই না। আপনি চিন্তা করে দেখেন, যদি আগের রেজিম থাকতো তাহলে আবু সাইদ সন্ত্রাসী হতো। আবু সাইদ হত্যার পরে রাষ্ট্রীয়ভাবে একটা ইনকোয়ারি কমিটি হয়েছে জুডিশিয়ালি, সেখানে তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কমিটি রিফর্মের কাগজে সন্ত্রাসী বলা হয়েছে। আমরা যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে, অ্যাটলিস্ট আমরা একটা বিচার পেয়েছি। তবে আমি মনে করি প্রসিকিউশন টিমকে যারা যারা ফাঁসি হওয়ার যাদের দরকার ছিল, উচিত ছিল এই রায়ের ফলে, এবং ভবিষ্যতে যারা যারা দায়িত্বে থাকবে, পুলিশে বলেন বা বিভিন্ন বাহিনীতে বলেন, তাদের জন্য বড় একটা লেসন হবে, শিক্ষা হবে। সেই কারণে হলেও এটা আপিল করে যাদের ফাঁসি হওয়ার উচিত ছিল, যাদের ফাঁসি হওয়ার ডিজার্ভ করে, যারা ফাঁসি, তাদের জন্য তারা পদক্ষেপ নেবেন। এবং আমি মনে করি মোর অর লেস যে একটা যে রায়ের মাধ্যমে যে আমরা একটা সক্ষমতা অর্জন করেছি, সেই সক্ষমতা অ্যাপিলের মাধ্যমে আরো বৃদ্ধি পাবে। এবং সারা পৃথিবী যেহেতু তাকিয়ে আছে, জাতিসংঘ যেহেতু তাকিয়ে আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে একটা বড় পদক্ষেপ নেবে প্রসিকিউশন টিম, সেটাই প্রত্যাশা করি। পাশাপাশি জি আমি ধন্যবাদও জানাই আজকে যারা এই সম্পৃক্ত ছিল এই কাজের ভিতরে। এবং আমি একটি কথাও বলতে চাই যে আজকে যিনি চেয়ারম্যান ছিলেন, ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি, একজন সৎ লোক, ওখানে চেয়ারম্যান বিচার করেছেন। আমি আশা করব এই সামনে জি, যে বিচারগুলো আপনি বেশ কিছু বিষয় তুলে এনেছেন এবং সার্বিক বিষয় জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক, এবং সেই সাথে ধন্যবাদ মাজেদ মাসুদ আপনাকেও।